আলাদা দিতে হবে, গোস্ত যদি দেন ওটা আলাদা, এটা পারিশ্রমিক হিসাবে ধরা যাবে না। আর এই পারিশ্রমিক হিসাবে যদি চাকর থাকে বা কাজের লোক থাকে, তারা যে গোস্ত বন্টন করে, কাটাকাটি করে সকাল থেকে বিকাল পর্যন্ত, তাদেরকে আপনি এই গোস্ত থেকে দিয়ে পারিশ্রমিক দেবেন? হবে না। সে সারাদিন খাচ্ছে, সে কাজ করছে, এই পারিশ্রমিক হিসাবে তাকে আলাদাভাবে দিতে হবে। আর আপনি যদি মনে চান আপনি পরে গোস্ত দিয়ে সমস্যা নেই, আপনি দেখছেন ডাক্তার এইদিকে আসুন, সারাদিন কষ্ট করছে, কি করছো, এই নাও পারিশ্রমিক কি নাও, আর এই যে আমার পক্ষ থেকে এই যে গোস্ত পরিবারকে নিয়ে খাও, এরকম হলে ভালো হয় না? ওই ব্যক্তিও খুশি হবে, ঠিক না? আর ওই ব্যক্তি খুশি মানে কি আল্লাহ তাআলা খুশি হবেন, কারণ কি সে ন্যায় ইনসাফ করছে, তার ভিতরে সততা আছে, তার ভিতরে ভালো কিছু আছে বিদায়, তার ভিতরে মুমিনের গুণ আছে, এই গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, ঠিক না? আমরা তো এখন যত পারি ফাঁকিবাজি করতে পারি, চালাকি করি, কাউকে কখন ঠকাবো এই চিন্তা নিয়ে ব্যস্ত আছে, ঠিক না ভাই? 31 নাম্বার, একাধিক ব্যক্তির জবাই। এটা বেশিরভাগ হয়ে থাকে আমরা বুঝি না। হুজুরে আসছে গরু জবাই করবে, মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসার কোন হুজুর আসছে, আসার পরে এখন আপনাদের ভিতরে কিছু লোক আছে, তার ইচ্ছা আছে যে জবাই করবো, এরকম হয় না? এখন এর বিধান কি? একাধিক ব্যক্তির জবাইয়ের বিধান কি? যদি হুজুরের জবাই করার উদ্দেশ্য করে আসে, তখন কেউ যদি বলে আমিও জবাই করব, হুজুরকে বলবে কি? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وأنا أول المسلمين القرآن آيات الدعاء ক্ষেত্রে وما أنا من المسلمين। হুজুর যখন এই দোয়াটা পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চাকু চালাই দেবেন, তখন যদি বলে হুজুর আপনি সাহেব আমি দিই, তাহলে ওই ব্যক্তির বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। যদি না হয় কোরবানি বাতিল। কোরবানি কি? এই জবাই কিন্তু পশু খাওয়ার শরীয়ত সমর্থন করবেন না। কথাটা বুঝেন? একজনে জবাই করছে, একটা পোজ দিয়েছেন, হুজুরকে সরাই দিলেন যে আপনি সরান, আমি বাকিরা দেখতেছি, ওই ব্যক্তি যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে, এটা শরীয়ত সমর্থন করবেন না। অর্থাৎ যে কয়জনে জবাই করবে, 2 জন হোক, 1 জন হোক, 5 জন হোক, এই 5 জনের সবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহর নাম নিয়ে তারপর জবাই করতে হবে। আমরা হারাম জানি না, যে পশু আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয় সেইটা কি খাওয়া আমাদের জন্য জায়েজ নয়। 32 নাম্বার, কোন নামে জবাই করব? এই একটা মারাত্মক ভুল আমাদের ভিতরে আছে। আমরা দেখেছি ছোটবেলা, আমি নিজেও দেখছি, আমি নিজেও করছি, আল্লাহ মাফ করুন, কি জবাই করছে, গরু শোয়াইছে, শোয়ানোর পরে দৌড়ে আসে একটা লিস্ট নিয়ে, এরকম একটা লিস্ট, হুজুর এইখানে দেখেন কতজনের নাম আছে, এই সবাই নাম এইটা, আমিও পড়ছি, আর যারা তারা আছে, এখন তো হয়তো অনেকে এটা নাই, অমুক অমুক আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কাদের, আব্দুল সত্তার, এরকমের নাম দিয়া এরপরে হুজুরে গরু জবাই করে। এতটুকু বলতে হবে অমুক ব্যক্তির পক্ষ থেকে, অমুক ব্যক্তির পক্ষ থেকে, অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে। কার নামে কোরবানি হবে? কার নামে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, ওয়া নুসুকি মানে কোরবানি, সমস্ত যাবতীয় ইবাদত কার জন্য? এখানে কারো নাম আসবে না। অমুক ব্যক্তির পক্ষ থেকে, অমুক ব্যক্তির নামে নয়, অমুক ব্যক্তির পক্ষ থেকে এইটা কোরবানি হবে, ঠিক না? তাহলে অমুক ব্যক্তির নামে যদি হয়, তাহলে এইটা কি হবে? শিরক হবে। কি হবে? বুঝি حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله। যেই পশু আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে হয়, সেইটা কার জন্য? মুসলমানদের জন্য হারাম। সেটা কি? হারাম। যেটা না বুঝে করেছে, আল্লাহ গত হয়ে গেছে, মাফ করে দাও, আর কারণ কোনো নামে কোরবানি হবে না। ঠিক আছে? বুঝতে পেরেছি? কোন মানুষের নামে কোরবানি হবে না, ঠিক না? মনে করেন আমি কোরবানি দিতেছি, এখন আমার যদি নামটা লিস্ট করে দেয়া, এখন যদি 60 জনের যদি দেওয়া হয়, 60টা নাম আসে না? তাহলে এখানে 60 জনের নাম পড়বে, তারপর দেওয়া হবে কিসের জন্য ভাই? আপনার কাজ কি? আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়াটা পড়ে চালাই দেন। কার নামে? আল্লাহ রাব্বুল আলামিনের নামে। কে কি দিতেছে সেটা আল্লাহ ভালো জানেন না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের অন্তর খবর জানেন, ঠিক না? তাহলে এখানে আবার ইমাম সাহেবের কাছে, মসজিদের মাদ্রাসা হুজুরের কাছে একটা লিস্ট দেবেন কেন? যে অমুক 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 এই নামে জবাই হবে।
আজকে থেকে এটা করবো না ইনশাআল্লাহ। যারা করবে তাদের